ইয়ো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাদি ব্লগস। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আমি সকলকে সবসময় সারপ্রাইজ দিই, বাট আজকে আমি নিজেই সারপ্রাইজ পেয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি আজকে কলেজে গিয়ে ফ্রেন্ড সার্কেলরা বলতেছে যে তরমুজ খেতে যাবে। আমি ভাবলাম মনে হয় তো আমাদের কলেজের পাশে তালা বাজারে যাবে। তো চলো, কলেজ থেকে বের হলাম 6টা গাড়ি নিয়ে। তো ওরা একটু বাজারটা পার হওয়ার পরে বলতেছে না, কয়রায় যাবে, পাইকগাছা উপজেলা কয়রার ভিতরে মেবি। তো আমি সেই জায়গাটার ঠিকানা সঠিক জানি না, বাট এইটুকুই জানি যে আমাদের কলেজ থেকে এটি প্রায় 60 কিলোমিটারের বেশি হবে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, চলো। তো আমরা 2টা গাড়ি একটু পিছিয়ে পড়ছিলাম, সবাই এখানে দেখছি দাঁড়িয়ে আছে। তো চলো, তো ওরা আসুক। হ্যাঁ চলো, ওরা আসলে এসছে মেবি। তো চলুন। অ্যাকচুয়ালি এটা অনেক লং রুট, সো আমি এখান থেকে স্কিপ করি এবং সামনে গিয়ে কন্টিনিউ করি। টাটা বাই বাই, বিদায় বিদায়, টাটা বাই 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 বাই। সো আমরা রাস্তা তো চিনি না, ওর জন্য এই রাস্তায় এসে ওই ওই ও মাই গড, ও মাই গড, আমি তো ভাবছি সোজা রাস্তা, বাবা রে বাবা। যাই হোক, তো আমরা রাস্তা চিনি না, রাস্তা অলরেডি ঘুরে ফেলছি। তো সামনে গিয়ে দেখি তরমুজ বাগান কোথায় পাই। 2000 years later. মধু 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 মধু। Hey, what is this? This is Madhu. গুগল ম্যাপে দেখছিলাম যে এই জায়গাটা আমাদের কলেজ থেকে 60 কিলোমিটার, বাট আমাদের এদিকে এসে ঘুরে টুরে সব কিছু মিলে প্রায় 80 কিলো হয়ে গেছে। তো যাওয়ার সময় 80 কিলো হবে। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে সামনে মধু, উপরে মধু, নিচে মধু, ডানে মধু, বামে মধু, এখানে চারিদিকে শুধু মধু এবং মধু। ওই কিরে, রসমালাই রসমালাই, দিস ইজ রসমালাই, ইউ নো দিস রসমালাই। অ্যাকচুয়ালি আমার তরমুজ খেতে তেমন ভালো লাগে না, বাট আমার ফ্রেন্ডরা সবাই খাচ্ছিল, তো একজন জোর করে একটা দিল। তো আমি শুধু এইটুকুই খেয়েছি, আর তো এটা ভালো লাগে না আমার মোটেও। আমি জাস্ট এখানে দেখতে আসছি, আর দেখতে আসি যে কেমন কি এই তরমুজ গাছগুলো কেমনভাবে কি লাগায়, এইটুকুই। তো তরমুজ সবার খাওয়া কেনা সব শেষ, তো এবার আমরা বাড়ির দিকেই যাব। সো আমার ফ্রেন্ডরা এখানে এসে ওরা প্রায় 40 কেজির মতো তরমুজ খেয়েছে। কিন্তু আমরা যদি এইটা বাইরে থেকে এরকম 40 কেজি তরমুজ কিনতে যেতাম, তাহলে আমাদেরকে মিনিমাম আপনার 300-400 টাকা প্লাস লাগতো। আর আমরা এখানে এসে খেয়েছি মাত্র 100 টাকায় 8টা তরমুজ, আর প্রতিটা 5 কেজির উপরে, প্রায় 40 কেজির উপরে তরমুজ হয়েছে, তাহলে বুঝেন। আর ভাই, এখানে টাকাটা মূল বিষয় না, এখানে একদম ফ্রেশ তরমুজ, জাস্ট গাছ থেকে কাটছে তরমুজ, সেটাই আমরা পেয়ে গেছি। আর বাইরে থেকে কিনে যখন তরমুজ খাওয়া হয়, তখন এখান থেকে তরমুজ কেটে নিয়ে গিয়ে বাজারজাত করবে, তারপরে বাজারে বিভিন্ন জায়গায় যাবে, তারপরে আমরা তরমুজগুলো পাই। ততদিনই তরমুজের অবস্থা খারাপ হয়ে যায়, বাট এখানে একদম ফ্রেশ তরমুজ পেয়ে গেলাম। যাই হোক, অনেক মজা পেলাম এখানে এসে। সো আজকে ভিডিওটা লং করব না, তো এই ভিডিওটা এই পর্যন্তই করতেছি, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সো ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, টাটা।